আমি জানি না যে এইটার কনটেক্সট কি। কাকা, এইটা আসলে কি কাহিনী? আমার ভিডিও করবো? হ্যাঁ, করছি। এই যে কাহিনী বলবো, ভিডিও করবো? হ্যাঁ। এটা হচ্ছে গলায় ফাঁস, উপের হনুমান আর আমি বলি। কেন বলি, কেন ফাঁস, এই তো প্রশ্ন। এটার দায়িত্ব আমি। কেমন কোমর জমক রাখছে আমার দায়িত্ব। আমি উপরে মার কাছে শুই থেকে দেখবো এসে আছে ভক্তবিন্দু চলে আসে, আমি আসি। কোনো ভক্তে যদি প্রশ্ন করে, আমি সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করি শুধু ভক্তের চরণ ধরি। এইটা কি মানে এটা আমি এখন বুঝিনি। আমি এই গল্পের কনটেক্সট জানতে চাচ্ছি। আমার এই ভক্তের কাছে আমি এই পাতালপুরীর কাহিনী এটা তুলে ধরছি। আমার নাম নিত্য বাড়ই, আমাদের বাড়ি কদমবাড়ি দিঘিরপাড়। জয় শ্রীরাম। এটা হচ্ছে ত্রেতা যুগে পাতালপুরীর কাহিনী। রাবণের ছেলে মহিরাবণ, মহিরাবণ রাম লক্ষণ অগ্নিবেড়ে চুরিছে পাতালপুরী। মা ভরে দেবে, বলি দেবে। আর মহিরাবণ মায়ে সাধু বলিছে পাতালপুরী। মায় বলছে, মহিরাবণ আমার মুক্তি হবে কবে বাবা? তোমার মুক্তি কবে হবে জানো মা? যেদিন রামের ভক্ত হনুমান এই পাতালপুরী যেদিন আসবে, সেদিন হবে তোমার মুক্তি। আর ওই যে রাজাবাড়ির দুই ফুল বাইলে ওরা পুকুরটা জল বুড়াইয়া কল, সে আস্তে আস্তে হাঁটে আর বলা বলি করে। দিদিরে দুটি যুবক ছেলে, একটি ছেলে বহু বর্ণ আর একটা ছেলে কালো। তখন পাতালপুরী নিয়ে কারাগার অন্ধকারে বুকে পার পাশান চামচ হইতে লেগে তখন দুইদের জুতিতে হল পেয়ে গেছে। এটা বলা বলি করে উই করে হনুমান বসা। হনুমান কান পাইতে শোনে ওরা কি কয়। এইটা ওই যে ধনী বুড়ি, রাজা বাড়ির দায়ী বুড়ি, ওই বুড়ি ঘুরলে দিয়া ও কয়, তোমরা কি কবি করছোস? আমি রাজার কাছে বলে দেবো। ওরা তো কি বুড়া মা, আমরা কিছু বলি নাই, আমরা চলে যাই। ওরা এই সরে গেছে। হনুমান ওই বুড়ি ধরছে। বুড়ি ধরে বুড়ি তো সারা যাবে না। কেন? আমার গুরুর কথা আরো গোপন তত্ত্ব কথা আমি আরো শুনতে পারতাম। তোর কারণে আমি শুনতে পারি না। হলুর ন্যাস বুড়ির গলায় পেঁয়াজ দিয়ে প্রহরী দিতে সুগার আর উঠায়। বুড়ি গা, বাবা আমার সুবেশ না, আমার মারিস না, আমার সাইকে দে বাবা, তোর চাইটা পাতালপুরী পাশান চাপা হয়েছে। হনুমান বুড়ি সাইকেছে পাতালপুরী। দেখো দুই বের বুকে বার পাশান, পাশান এটাকে ওরা পাশান। এখনো আমার প্রভুর বুকের বার নেমে যা বলছি। পাশানের কথা গেছে, রাজা দেশ পালন করতে হবে, তবে আমরা বুকে বার থাকবো, একটু শূন্য হয়ে যায়। মা বলছে হনু রে বাবা, হনু ও দুই বেড়ে না ওই নইসবে ফুলে বাবা গলায় দেবে, যখন কাঠ গলা দিয়ে বলি দেবে, সেই সব মহিলা প্রণাম করো। সেই সময় মার হনু দ্বারে কুর্তি করে বলে দেন, বাবা হনু তুই আমার রামের কাছে বলিস আমরা সূর্য বংশের ছেলে, আমরা সেবা পাই সারা দেওয়া শিখি নেয়, আমাকে দেখাই দাও। গাইও তোমরা যদি সূর্য বংশের ছেলে হইয়া সেবা শেখো না, দেখো কেমন সেবা দেয়। মহিরাবণ যখন মা মা হইয়া রাম কি সেবা দেখায়, ওই ভাগে হনুমান মা ডাকা দান হইয়া বলি দেয়। এই হলো মহিরাবণ বধ। মহিরাবণ বধ, রাবণ বধ, শীতের লক্ষণ শক্তিশাল পিতরের যুদ্ধ, হরিশ্চন্দ্রের স্মরণ, অনেক শিখাতু। এই সমস্ত কথাগুলি বলি শুধু এই ভক্তিবিদের আশীর্বাদের জন্য। আমার স্মরণ শক্তি আছে, আমি যেন মরণকালে বলতে পারি বাবা রাম কেমন ভক্তি যদি কিছু অর্থ দেয়, সে ভগবান দিয়ে বললাম ডেকে নেবে দয়াল দেবে বন্ধু। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার গল্প শোনানোর জন্য। চলো আমরা পাতালপুরী থেকে স্বর্গপুরীতে যাই।